আওয়ামী লীগ রাতে কালনাগিনী, দিনের বেলায় ওঝা, বলেছে মামুনুল হক। আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি, ব্যবসায়ীদের বলল ডক্টর ইউনূস। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি। সর্বাত্মক চেষ্টা থাকবে ভারতের সঙ্গে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ফেরাতে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি সুইজারল্যান্ডের। তালিকা প্রস্তুত নয়, স্মরণ সভা স্থগিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ রাতে কালনাগিনী, দিনের বেলায় ওঝা, বলেছে মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব মামুনুল হক বলেন, পরাজিত ঘাপটি মারা পতিত শক্তি যেন নতুন করে স্যাবোটাজ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের সবল দিত আর দিনের বেলায় ওঝা হয়ে ছাড়ত। আওয়ামী লীগ প্রতারণার মাধ্যমে রাজনীতি করত, এখন আওয়ামী লীগ নাই। তিনি আসন্ন দুর্গাপূজায় মুসলমানদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই না আর কোনো সংখ্যালঘুদের উপর নির্যাতন কেউ করুক। এখন আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়বে। বৃহস্পতিবার সকালে মাদারীপুর ঈদগাহ মাঠে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত 5ই আগস্টের পর জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি। তিনি তার পরম বন্ধু নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছেন। মামুনুল হক এ সময় ভারত সরকারের সমালোচনা করে বলেন, গত 15 বছর আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে চুল পরিমাণ চিন্তা করেননি। এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। এদেশের বুকের ওপর দিয়ে বিনামূল্যে ট্রানজিট গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রতিটি নদীর মুখে অভিন্ন বাঁধ তৈরি করেছেন। শুকনা মৌসুমে মরুভূমি আর বানের পানি দিয়ে ভাসিয়ে দিয়েছেন। এদিকে আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করে, বলল ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সরকারের সঙ্গে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। আসুন আমরা নতুন তরতাজা বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত ইন্টারন্যাশনাল বিজনেস সংলাপে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সমাজে যে পচন ধরেছিল, ছাত্রদের আন্দোলন ছাড়া সেখান থেকে মুক্তির কোনো উপায় ছিল না। আর পচন নয়, আমরা সুস্থ সবল জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই। এদিকে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি। বিগত 15 বছরে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। 2010 সালের 1 জানুয়ারি থেকে চলতি বছরের 5ই আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনার তদন্তে এই কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা জজ কমিশনে সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ বুলবুল হোসেনের সই করা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এতে আরও বলা হয়েছে, জোরপূর্বক গুমের ঘটনায় নিহত ব্যক্তি নিজে কিংবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজন বা গুমের ঘটনায় প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিতি হয়ে বা ডাকযোগে অথবা কমিশনের ইমেইলে অভিযোগ দাখিল করতে পারবে। 15 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল 10:30 থেকে বিকাল 4টা পর্যন্ত এই অভিযোগ দাখিল করা যাবে, গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এদিকে সর্বাত্মক চেষ্টা থাকবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল, আপনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর 1 মাস পূর্ণ হলো, গত কয়েক সপ্তাহে কোন কোন বিষয়কে আপনি অগ্রাধিকার দিয়েছেন? ডক্টর ইউনূস উত্তরে বলেছিলেন, আমার তো অগ্রাধিকার দেওয়ার কথা না, অগ্রাধিকারগুলো সামনে এসে গেছে, আমি বাছাই করার সুযোগও পাইনি। শান্তি শৃঙ্খলা হলো সবার প্রথমে, যেহেতু বিপ্লবের মধ্য দিয়ে আমরা আসছি, সরকার গঠন করেছি, কাজেই প্রথম দায়িত্ব হলো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। এটার উপরেই জোর দেওয়া হয়েছে। এরকম বিপ্লব বাংলাদেশের ইতিহাসে আগে হয় নাই। ছাত্রদের সঙ্গে সাধারণ জনগণ এগিয়ে এসেছে, এমন কোনো লোক ছিল না যে এটাতে শরিক মনে করে নাই। জনমত নির্বিশেষে এই আন্দোলনে শরিক হয়েছে। আমরা একটা বিরাট দায়িত্ব নিয়ে আসছি। একদিকে বিপ্লব আর আরেক দিকে স্বপ্ন। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে আমরা নতুন বাংলাদেশ করব। মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা, আমাদের দায়িত্ব অনেক।
অর্থনীতি বিশৃঙ্খল ভঙ্গুর হয়ে গিয়েছিল, যে কারণে মানুষ এত বিক্ষুব্ধ। সবকিছুই লুটপাট, এটা লুটের একটা সরকার ছিল। কাজেই সেই লুটের সরকার থেকে সত্যিকার সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এটাও মানুষের অনেক একটা আকাঙ্ক্ষা এবং এটা দ্রুত দেখতে চায়। সেগুলো আমাদের সবার করার চেষ্টা। 1 মাসের মধ্যে যতটুকু সম্ভব আমরা করেছি। এদিকে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ফেরতে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি সুইজারল্যান্ডের। আন্তর্জাতিক মান ও পদ্ধতি মেনে সুইস ব্যাংকে বাংলাদেশি নাগরিকদের গচ্ছিত রাখা অবৈধ অর্থ ফেরত দিতে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে সুইজারল্যান্ড। ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংলি এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মধ্যে এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আলোচনাকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সুইস ব্যাংকে নির্দিষ্ট কিছু বাংলাদেশি ব্যক্তির অবৈধ সম্পদ শনাক্ত ও উদ্ধারে সুইস কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। সাম্প্রতিক ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানকে একটি বিস্ময়কর ঘটনা হিসেবে উল্লেখ করে সুইস রাষ্ট্রদূত এই পরিবর্তনকে বাংলাদেশের ব্যাপক সংস্কারের একটি সুযোগ হিসেবে অভিহিত করেন এবং সংস্কার প্রক্রিয়ায় সুইস সরকারের সমর্থনের আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা এই উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের কয়েকটি কমিশন গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরেন। উভয় পক্ষ জাতিসংঘের গুম বিরোধী সনদে বাংলাদেশের যোগদান আনন্দ প্রকাশ করে এবং মানবাধিকার কর্মসূচি আরও সমুন্নত রাখতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রদূত বাংলাদেশকে এক অভূতপূর্ব সম্ভাবনাময় বাজার হিসেবে বর্ণনা করেন এবং নতুন সুইস বিনিয়োগ আকৃষ্ট করতে বেসরকারি খাতের আরও বেশি সম্পৃক্ততা এবং সমতল ক্ষেত্র তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বিশেষ করে আইসিটিতে বাংলাদেশি তরুণদের অপার সক্ষমতার কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে সুইস সহায়তা কামনা করেন। রাষ্ট্রদূত এই বিষয়ে সুইস পক্ষের আগ্রহের কথা জানান। উভয় পক্ষ রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন এবং একমত হন যে মিয়ানমার বাস্তুচ্যুত জনগণকে নিরাপত্তা ও অধিকার সহ তাদের স্বদেশে প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান। সুইস রাষ্ট্রদূত রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজার স্থানীয় জনগোষ্ঠীর প্রতি আরও মানবিক সহায়তার আশ্বাস দেন। সুইস দূত সুইস ফেডারেল কাউন্সিলের কাছ থেকে আসা মূল অভিনন্দন বার্তাটি পররাষ্ট্র উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। এদিকে তালিকা প্রস্তুত নয়, স্মরণ সভা স্থগিত। ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আগামী শনিবার যে স্মরণ সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, গণ অভ্যুত্থানে নিহত শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রস্তুত না থাকায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী সময়ে জুলাই ও আগস্ট মাসে সরকার বিরোধী বিক্ষোভে নিহতদের স্মরণে শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই স্মরণ সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটির জন্য আনুমানিক 5 কোটি টাকা বাজেট ধরা হয়েছিল। গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, অনুষ্ঠানে আন্তর্জাতিক অতিথিদের আমন্ত্রণ জানানো হবে এবং উপদেষ্টা পরিষদের 2 ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ অতিথি তালিকা চূড়ান্ত করেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।